ওরা বারবার এসে পুলিশ নিয়ে এসে ডিস্টার্ব করে। আমি স্বামী থাকতেও দেখেছি যে এটা আমরা সবসময় ভোগ দখলে ছিলাম, আমাদের পরিবার ভোগ দখলে ছিল। 100 বছর আগে থেকে আমরা এই জমির মালিক, ভোগ দখল করে আসছে। আমার আব্বা ছিল, উনিও এই জায়গা ভোগ দখল করেছেন। আমার স্বামী প্রবীর বড়ুয়া, উনি এখন মৃত কারণে এই জমির মালিক হচ্ছে আমি, আমার ছেলে আছে। এখন উনি মারা যাওয়ার পরে আমি এই জমিটা বিক্রি করতে চাচ্ছি এবং ওরা এসে আমি যে জমি বিক্রি করব আমরা ঘেরাও দিয়েছি, ওরা বারবার এসে পুলিশ নিয়ে এসে ডিস্টার্ব করে। কিন্তু এটা তো আমি দেখেছি, আমি স্বামী থাকতেও দেখেছি যে এটা আমরা সবসময় ভোগ দখলে ছিলাম, আমাদের পরিবার ভোগ দখলে ছিল। কিন্তু তারপরও এই আমার স্বামী মারা যাওয়ার পর দেখছি আমরা যখন এটা দখলে আসছি তারা বারবার পুলিশ নিয়ে এসে ডিস্টার্ব করতেছে এবং আমাকে কোনো কিছু এখানে করতে দিচ্ছে না। আমি একটা বাড়ি নির্মাণ করতে চাচ্ছি, ওরা আমাকে আসতে দিচ্ছে না। এখন আমি বিধবা হয়ে আমি কার কাছে যাব? ওরা তো আমাদের পরিবারের একজন, কিন্তু ওদের কাছে আমি কোনো সহযোগিতা পাইনি এবং ওদেরকে আমরা নিজে ডেকে বলেছি যে আমাদেরকে একটু সহযোগিতা করো, তোমরা তো আমার স্বামী নেই, তো আমার বাচ্চা একটা ঘর করতে চাচ্ছে কিন্তু দিবে না। এখন ওরা এসে এরকম অযথা আমাদেরকে কষ্ট দিচ্ছে এবং নানা রকম টাকা পয়সা চাচ্ছে, হুমকি ধুমকি দিচ্ছে আর কি। এখন আমি কিভাবে এটা থেকে উপকার আপনারা একটু আপনাদের মাধ্যমে আমি জানতে চাই ওরা কি করতে চাচ্ছে। আর ওদেরকে বললে সামনাসামনি এসে বা কোথাও একটু বসতে বললে ওরা আসে না, বাইরে থেকে ওরা আমরা কিছু নির্মাণ করতে গেলে ওরা বাধা দিতে আসে। তো আমি এটা একটা প্রতিকার চাই, কারণ আমার হাজবেন্ড নাই, আমি এর একটা প্রতিকার চাই আর কি। প্রতিকারের জন্য আমার দেবর আছে, ওনারা আইনগতভাবে ওরা একটা দিয়েছে, আইনগতভাবে একটা দেওয়া হয়েছে আর কি, কোর্টে মনে হয়। তো ওরা তো সামনাসামনি আসে না, কিন্তু আমরা কিছু নির্মাণ করতে গেলে ওরা বাধা দেয়। নিষেধাজ্ঞার আবেদন আমি তো এটা অথেন্টিক মনে করি না, কারণ এটা তো আমি দেখেছি যে ওরা আমার স্বামী থাকতে পর্যন্ত আমরা এটা ভোগ দখলে ছিলাম, কিন্তু হঠাৎ করে এসে এরা যে নিষেধাজ্ঞা দেবে সেটা আসলে মানে আমার না। এভিডেন্স গুলো নিয়ে আসো, কিন্তু ওরা তো ওটা করছে না। বারবার খালি আমরা এখানে আসলে ওরা ডিস্টার্ব করে, বা আমরা বিক্রি করতে চাইলে ওরা ডিস্টার্ব করতে চায়। এখন আমার স্বামী না, আমি একটা মহিলা মানুষ, আমি বারবার এগুলা কিভাবে করবো আর আপনাদের মাধ্যমে। আর পুলিশ নিয়ে বারবার হয়রানি করে, আমার ছেলে আসছে এখানে বারবার হয়রানি করতেছে। হ্যাঁ, ওরা আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে আর কি পুলিশ প্রশাসনকে। পৈতৃক জমি 100 বছর আগে থেকে আমরা এই জমির মালিক, ভোগ দখল করে আসছে। আমার আব্বা ছিল, উনিও এই জায়গা ভোগ দখল করেছেন। উনি মৃত্যুর পর আমরা যতদূর ভাগ পাই আমরা তো ততদূর ভাগ নিয়ে এখন আছি। কিন্তু অপরপক্ষ অনর্থক হয়তো ইয়া করে আমরা জায়গা পাচ্ছি বলে আমাদের জায়গাগুলো দখল করে নিতে চাচ্ছে। আমাদের অন্য কোটিয়ানের মালিক, ওরাও অন্যান্য জায়গার মালিক, ওরাও আমাদের একই ওরা খেয়ে ফেলছে। এখন আমাদের এখন এই 7 নং ওয়ার্ডে প্রয়াত অনঞ্জয় বড়ুয়া মহাজনের পুত্র সন্তানেরা এই বাইপাসের আমরা যে জায়গায় দাঁড়িয়ে মানববন্ধন করছি এবং যারা এসেছেন এখান থেকে এই পুরো জায়গাটাই মানে অনঞ্জয় মহাজনের সম্পত্তি। তিনি প্রয়াণের পর তার সন্তানেরাই এই সম্পত্তি ভোগ দখল করে আছেন এবং দীর্ঘ বছর ধরে আমার জানা মতে এবং আমি দেখে আসছি এটা উমেশ মহাজনের সন্তানেরা সমীর বড়ুয়া, সুবীর বড়ুয়া, প্রবীর বড়ুয়া, প্রয়াত সাংবাদিক আবির বড়ুয়া, শিশির বড়ুয়া, মিহির বড়ুয়া সহ এরা সকলে এটা জমিটা ভোগ দখল করে আছেন এবং তাদের নামে বিএস খতিয়ানও তাদের নামে আছে এবং তাদের নামে এটা সরকারকে যে রাজস্ব দেয়, খাস মালে যে খাজনা দেয় সেটুকু আছে আমি জানি। তো এখানে এই জমিটা তারা বিক্রি করার জন্য বিভিন্নভাবে পার্টি আসছেন। তারা মনে করছেন আমাদের সম্প্রদায়ের একজন মানুষকে যদি আমরা জমিটা বিক্রি করি তাহলে এলাকার মানুষের জন্য উপকৃত হয়। সে কারণেই প্রতিবেশী আমাদের প্রয়াত কালু বড়ুয়ার সন্তান, বিশেষ সমাজসেবক, তরুণ সমাজসেবক, যিনি এই সমাজের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, শিক্ষা থেকে বিবাহ থেকে শুরু করে ধর্মীয় কাজে যে কোনো মসজিদ, মন্দির, মাদ্রাসায় তিনি যেভাবে সহযোগিতা করে এই গ্রামের মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন, তার জন্য রুবেন বড়ুয়ার পরিবারকে ধন্যবাদ। এখানে আমরা গতকালকে একটা নিউজে দেখেছি, এখানে আমি যখন ফেসবুক খুলি এখানে দেখা যায় সুবীর বড়ুয়া, রুবেন বড়ুয়া, রিগেন বড়ুয়া এবং শশাঙ্ক বড়ুয়াদের নামে একটা জমি দখলের পায়তারা নিয়ে মানে একটা কাণ্ড ঘটিয়েছে। এই ধরনের একটা নিউজ এখানে আসছে। আদালতের অবমাননা নিষেধাজ্ঞা করে মানে তারা এইভাবে জবরদখল করছে, এটা একটা নিউজ আসছে আমরা দেখছি। তার কারণেই যারা এই ন্যাক্কারজনক ঘটনা যারা এটা মানে চ্যানেলে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে তাদের বিরুদ্ধেই কিন্তু আজকে গ্রামবাসী সহ জমির মূল মালিক যারা তাদেরকে নিয়ে আজকে এই মানববন্ধন। তো আমি জানি এই মানববন্ধন করার এইটা অর্থ হচ্ছে কি এরা যে প্রকৃত জমির মালিক সুবীর বড়ুয়া গং, সমীর বড়ুয়া গং
এবং প্রবীর বড়ুয়া গং, তারপর হচ্ছে আবির বড়ুয়া, মিহির বড়ুয়া, শিশির বড়ুয়া গং, এরা সবাই কিন্তু এই সম্পত্তির মালিক। সেই হিসেবে তাদের কাগজপত্র রয়েছে, যার কারণে সাব রেজিস্ট্রার মহোদয় যখন জমি রেজিস্ট্রিতে যায় তখন সকল কাগজপত্র দেখে কাগজপত্র ঠিক আছে বিধায় এই জমি রেজিস্ট্রি করার জন্য অনুমোদন দেন। কিন্তু বিবাদী পক্ষরা বলতে যাচ্ছেন এটা আদালতে নিষেধাজ্ঞা আছে। তো নিষেধাজ্ঞা থাকলে এটা তাদের ঘরে পৌঁছিয়ে দেওয়া দরকার এবং সাব রেজিস্ট্রি অফিসে পৌঁছিয়ে দেওয়া দরকার, এবং যারা কিনছে তাদেরকে নিষেধাজ্ঞা করার দরকার। এইটুকু না করে যারা বিক্রেতা তাদেরকেও হয়রানি করা হচ্ছে, যারা ক্রেতা তাদেরকেও হয়রানি করা হচ্ছে। কারণ যারা কিনতে চাচ্ছে তারা অত্যন্ত কঠোর পরিশ্রম করে বিদেশে থেকে সরকারকে রেমিটেন্স দিয়ে তারা এই দেশের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন, সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। তো তাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে। এটা আমি একজন ওয়ার্ডের মেম্বার হিসেবে এটা অত্যন্ত দুঃখজনক। আমি যারা এই ন্যাক্কারজনক ঘটনা করিয়েছেন এবং জমি দখলের পায়তারা করেছেন বলে যে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে, আমি এর তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই। আমি তাদেরকে আহ্বান করব, আপনারা যদি প্রকৃত মালিক হয়ে থাকেন, এটা যদি আপনারা কোর্টে যেটা করেছেন এটা তো লং প্রসেসিং, আমরা জানি না এখানে আপনাদের কাগজপত্রে কি আছে। তবে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে কাগজপত্রে সুবীর বড়ুয়া গং এবং প্রবীর বড়ুয়া গং, সমীর বড়ুয়া গংদের কাগজপত্র ঠিক আছে বিধায় এটা সাব রেজিস্ট্রি অফিস কিন্তু আইন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত, আবার সাব রেজিস্ট্রি ভূমি অফিস কিন্তু ভূমি মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ল্যান্ড অফিস। যার কারণে সব কাগজপত্র যেহেতু ঠিক আছে, নিশ্চয়ই আমরা জমির মালিক হিসেবে ধরে নেব এবং সুবীর বড়ুয়া গং এবং প্রবীর বড়ুয়া গংদের। তো সেই কারণেই যারা ক্রেতা তারাও মানে কি আপাতত দৃষ্টিতে এবং আইনের দৃষ্টিতে এখানে তারা মানে সত্য বলে আমি মনে করি। যার কারণে এই জমিটা বিক্রি করার একটা অনুমোদন সরকার দিয়েছে এবং যে কেউ কিনতে পারে। Next level, well done, side by side, free.